হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ি থেকে 15 দিন পর শ্বশুর বাড়িতে আসার দিনটা ঠিক কেমন ছিল। সত্যি বলতে আমার তো যেদিন বাপের বাড়ি থেকে ফিরবো তার আগের দিন রাত থেকেই আমার টেনশন শুরু হয়ে যায়, কি করে সবকিছু আবার একা একা সামলাবো। 15 দিনের ধুলোবালি জমা, ঘর পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, সাথে রান্না বান্না, খাওয়ানো, স্নান করানো, তারপর ওর বায়না একটুখানি পরপরই দিদুন বাড়ি যাব, আমি দিদুনের কাছে নিয়ে চলো আমাকে। এসব ভেবেই টেনশন শুরু হয়ে যায়। তাও বাড়ি তো ফিরতেই হবে, তো আমি সকাল সকালই চলে এসেছিলাম। এরপর এসে আগে বিছানার চাদর পর্দা পাল্টে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে ফেলার পর বেশ শান্তি লাগছিল। এরপর স্নান সেরে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আবার সেই এক চিন্তা, আজ কি রাঁধি। বাপের বাড়ির কটা দিন তো শুধু মা জিজ্ঞেস করতো, এটা রান্না করব, ওটা রান্না করব, আমি শুধু বলতাম হ্যাঁ। তো মেয়ে যেমন দিদুন দিদুন করছিল, আমারও মায়ের কথা খুব মনে পড়ছিল যে এই কদিন কি ভালো ছিলাম। তো ভাবনা চিন্তা শেষে ঠিক করলাম ভাত, ডাল আর ঝিঙে আলুর তরকারি, ব্যাস। আর সাথে ডিম সিদ্ধ করে নেবো, এই ভেবেই শুরু করে দিলাম রান্না। বাহ, আবার চলে এসো। বাবা, ধাক্কা মেরে দিয়েছে। করো, মেয়েকে জড়িয়ে ধরো এতদিন পর।
এত ধারে আসে না, না মেয়ে পুতুল নিয়ে খেলছে দেখে আমি আবার চলে এলাম রান্নাঘরে। ওদিকে গ্যাসে ভাত আর ডাল বসিয়েছি, আর এদিকে ইন্ডাকশনে তরকারিটা বসাচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে গিয়ে দেখে আসছিলাম মেয়ে কি করছে। ও কিন্তু অনেকদিন পর ওর খেলনাগুলোকে দেখে, বইগুলোকে পেয়ে বেশ ওগুলো নিয়েই ব্যস্ত ছিল। পড়েছো? আবার পড়ো, কি সুন্দর শুনছিলাম তুমি পড়ছিলে। কোনটা জিনিয়া ফুল? বাহ, এটা কি? এটা মনে বইটা, এটা হচ্ছে গ্লোস্কিনিয়া। গ্লোস্কিনিয়া, খুব সুন্দর পড়ছো। ওটা লিলি। ভাত আমার হয়ে গেছে, ওদিকে ভাতটাকে ফ্যান চড়ানোর জন্য রেখে এবার মেয়েকে ফল খাওয়াবো। ওকে দিতুন বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করিয়ে এনেছিলাম। এরপর ও বাড়ি এসে একটু দই খেয়েছিল, আর এখন ফল খাবে। ভালো। পর আমি ওকে স্নান করাতে নিয়ে যাব, সেই জন্য বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মেয়ে স্নান করে রেডি, এখন ওর গার্ডার আর ক্লিপগুলো নিয়ে খেলা করছে। এরপর মা মেয়েতে একসাথে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেব, কারণ 15 দিনে ওটাও খুব নোংরা হয়ে গেছে। আবার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে তুমি। ঠাকুরের সিংহাসন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা মা মেয়েতে খাবো।
খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঘুমাতে। একটু ঘুমাতে না ঘুমাতেই মেয়ের ঘুম ভেঙে যায়, কারণ আমাদের উপরে প্রচণ্ড গরম। এই দুপুরবেলা প্রত্যেকটা দেয়াল পুরো আগুন হয়ে থাকে। সিলিং ফ্যানের সাথে সাথে মুখের কাছে টেবিল ফ্যান নিয়ে শোয়ার পরেও আমরা ঘেমে যাই। তাই অল্প একটু ঘুমিয়েই আমরা উঠে পড়ি। এরপর ফ্রিজ পরিষ্কার করছিলাম মা মেয়েতে, কারণ ফ্রিজটাকে পরিষ্কার করে সবজিগুলো যতক্ষণ না ফ্রিজে ঢোকাচ্ছি ততক্ষণ শান্তি নেই। তো আমি এখানে ডেটল কিচেন জেলের সাথে একটু বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করছিলাম। আমাকে ফ্রিজ পরিষ্কার করতে দেখে মেয়েও চলে এসছে, সেও মাকে হেল্প করতে চায়। তারপর আমার পরিষ্কার করা হয়ে যাওয়ার পর মেয়েকে একটা শুকনো কাপড় দিয়েছিলাম, ও সেটা দিয়ে মুছছিল। ফ্রিজ পরিষ্কার করে সব সবজিগুলো ধুয়ে গুছিয়ে রাখা আমার কমপ্লিট। এখনই বেশ ক্লান্ত, তবে এখনও অনেক কাজ বাকি। এরপর বসে পড়েছিলাম কোটো পরিষ্কার করতে, কারণ কোটো কাটার উপরেও ধুলো জমে গেছিলো। কোটো কাটাগুলো গুছিয়ে নেওয়ার পর ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আমাদের 15 দিনের জামা কাপড়, প্রায় পাহাড় সমান জামা কাপড়। এগুলো পরিষ্কার করে ধুয়ে মেলার পর এরপর আমার আর ব্লগ শ্যুট করার মতন এনার্জি ছিল না, তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।